কত সন্তান বাবা হারায়া মা হারায়া মা মা বলে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে, আর মানুষের ভিড়ের মধ্যে মা বাবাকে খুঁজে বেড়ায়। ওরে আল্লাহর গোলাম, এত কষ্ট এত কষ্ট। ওগো আল্লাহ, বিপদগ্রস্ত মানুষগুলোকে আপনি হেফাজত করেন। ওগো আল্লাহ, কুড়িগ্রাম জামালপুর নেত্রকোনায় যত মানুষ পানির নিচে ডুবে আছে, আমরা অট্টালিকায় থেকে বুঝতে পারতেছি না, টাকার গরমে বুঝতে পারতেছি না। আল্লাহ গো, এই বন্যা যদি আপনার পক্ষ থেকে পরীক্ষা হয়, আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেয়। আমাদের এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়া দেন। আজকে বন্যার পানিতে এতটুকু বিপদে সব হাহাকার, কোথায় যাবে কি খাবে পাগল পারা হয়ে গেছে। অথচ কিয়ামতের ময়দান আজকে বন্যার্ত মানুষের পাশে দেশের বিভিন্ন প্রান্ত হতে মানবিক মানুষগুলো সাহায্য নিয়ে সেখানে দৌড়ে যায়। মা সন্তানকে ছাড়ে না, সন্তান মাকে ছাড়ে না। একটা সম্পর্ক আছে বলে সন্তানকে বাঁচাইতে মা এগিয়ে যায়, বাবা এগিয়ে যায়। মা বাবাকে বাঁচাইতে সন্তান এগিয়ে যায়। দূর দূরান্ত থেকে আমরা সেখানে সহায়তা নিয়ে গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ সহায়তা করবে না, এমনকি মা বাবাও পরিচয় দেবে না। ওরে আল্লাহর গোলাম, আর কোন ভাষায় বুঝাইলে বুঝবেন আমার জানা নাই, ওই ভাষা আমার আর রপ্ত করা নাই। শুধু এতটুকু অনুরোধ করব, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট থাকো ভাই। আল্লাহ তো অনেক ভালো রেখেছেন। আমার সন্তানকে আইসক্রিম কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি, চকলেট কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি। ওই বন্যার্ত শিশুগুলোর কাছে আপনার সন্তানকে দাঁড় করান। পানির মধ্যে ছোট একটা মেয়ে হাঁটু পানির সমানে দাঁড়িয়ে আছে নৌকা দেখে। আমাদের রাহবার বললে দিকে যাওয়ার দরকার নাই, সবাইকে তো দিতে পারবো না। আমি বললাম মাঝি নৌকা ঘুরাও, ওখানে যাওয়া লাগবে। কারণ ওই মেয়েটাকে দেখে মনে হলো আমার মেয়েটা পানির মধ্যে দাঁড়াই আমাদের দিকে তাকাইয়া রয়েছে। ওর হাতে একটা চকলেট দিলাম, ও যে কি খুশি। ওর ঘরে কেউ নাই, ওর মাকে ডাকলাম, একটা প্যাক সহায়তা ওদেরকে দিলাম, মহিলাও খুশি। এই খুশির অবদানে যারা আমাদের ফান্ডের টাকা দিয়েছে, অর্থ দিয়েছে দেশ বিদেশ থেকে, 10 টাকা 5 টাকা 20 টাকা 1000 টাকা বা আরো বেশি যারা দিয়েছে, আল্লাহ তাদের কেউ কবুল করে নেন। ওই মানুষগুলোর জায়গায় আপনাকে আপনি ভাবেন, আপনি থাকলে কি করতেন। আমি চিন্তা করি আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম আমি কি করতাম। কিচ্ছু করার থাকতো না। আল্লাহ বিপদ দিলে দুনিয়ার মানুষ রক্ষা করতে পারবে না। মানুষ শিক্ষা গ্রহণ করো। जमाना बॉय के हाल रहता नहीं, गुज़श्ता जमाना फेराता नहीं। समय একবার চলে গেলে সময় আর পাওয়া যাবে না। সময় চলে গেলে সময় পাওয়া যাবে না। সময় থাকতে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? সময় থাকতেই নিজেকে সঠিক জায়গায় দাঁড় করাও। আজরাইল যে কখন এসে যাবে কেউ বলতে পারে না। চিটাঙে দেখেন নাই সীতাকুণ্ডে আগুন লেগে সব ভস্ম হয়ে গেল। উদ্ধার কর্মী যারা গেলেন ফায়ার সার্ভিসের, সেখান থেকেও 7-8 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল।
যেই ছেলে প্রথমে ফেসবুক লাইভে মানুষকে এটা দেখিয়েছিল, যেই লাইভের কারণে সবাই জানতে পেরেছিল, সেই ছেলেটাও ওখানেই জীবন চলে গেল। আমাদের তো ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকার কথা ছিল। যদি মনটাকে নরম বানাইতে হয়, রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিল 15 সালে সম্ভবত, রোহিঙ্গারা যখন এসেছিল তখন বলেছিলাম মানুষকে, মনটা যদি নরম বানাইতে চাও তো একটু রোহিঙ্গা শিবিরে যাও। এই অট্টালিকায় বসে, এই শহরে বসে রং বেরঙের মার্কেট আর দোকান, বাহারি রঙের পণ্য দেখে এর মাঝে থেকে আল্লাহর গন্ধ পাওয়া মুশকিল, জান্নাতের ঘ্রাণ পাওয়া মুশকিল, আল্লাহকে চেনা মুশকিল। আর এখন তোমাদের বলতেছি, যদি মনটা নরম বানাইতে চাও আর নিজেকে একটু রিয়ালাইজ করতে চাও যে আল্লাহ আমাকে কত ভালো রাখছেন, তাহলে সিলেট, কুড়িগ্রাম আর নেত্রকোনা, জামালপুরে যাও। দেখো যে সেখানের কি অবস্থা, কিভাবে মানুষ বসবাস করছে সেখানে। কারো সন্তান ভাসিয়ে নিয়ে গেছে। আজকেও একটা লাশ পাওয়া গেল, একটু আগে ফোন আসছে। কার লাশ? দুদিন আগে 11-12 বছর একটা মেয়ের লাশ পাওয়া গেল। কোন মায়ের বুকের ধন, কোন বাবা যেন কোথায় চিল্লায়া মেয়ের জন্য কাঁদতেছেন। এরও একদিন আগে লাশ পাওয়া গেল কাপড়ে মোড়ানো, কাফনের কাপড় পরানো, ভেতরে একটা কাগজ দিয়ে দেওয়া, চিঠি লিখে যে আমার মা মারা গেছে, দাফনের জায়গা নেই। কারণ আমি যেই ঘরটায় ছিলাম, পানির স্রোতে মাটি সহ ঘর সহ সব চলে গেছে। গবাদি পশু, হাঁস মুরগি ছাগল গরু সব চলে গেছে। আমি আশ্রয়ণ কেন্দ্রে আছি, এখানে আর কতকাল থাকবো। মানুষ চিরামুড়ি দিয়ে যায়, একদিন পরে দুদিন পরে একটু পাই, ওই এক মুঠো খেয়ে বন্যার পানি খেয়েই থাকতে হচ্ছে। তোমরা আমার মাকে কেউ পাইলে শুকনা জায়গায় দাফন দিও। কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই জীবনটার কোনো মূল্যই নাই। আপনি এই মনে করতেছেন খুব ভালো আছেন। আল্লাহ চাইলে কি মুহূর্তের মধ্যে আমাদের এই মিরপুর 1 নম্বরটা দাবাইয়া দিয়া, ভূমিকম্প দিয়ে সব তছনছ করে দিতে পারেন না? এই ক্ষমতা আল্লাহর নাই? এই চিন্তাটা কেন মাথায় আপনার ঢুকছে না? এই বন্যার পানি কি ঢাকা পর্যন্ত আসতে পারে না? এই শহরটা কি ডুবে যেতে পারে না? মাঝে মাঝে বৃষ্টির পানিতে রিক্সা দিয়ে বাসায় যেতে হয় এই ঢাকার শহরে। একটু বৃষ্টির পরিমাণ বেশি হলেই আর হাঁটা যায় না, ড্রেনের ময়লা সব রাস্তায় উঠে যায়, বাজার ঘাট করতে যাওয়া যায় না। তো সেখানের অবস্থা কি বুঝতে পারতেছেন? মানুষ কত হাহাকার করতেছে। ছোট ছোট ছেলে মেয়েরা, ওদের মুখের দিকে তাকানো যায় না, কতদিন খাবার পায় না। আপনি তো এখানে বসে টেলিভিশন দেখেন, পায়ের উপরে পা তুলে পেপার পড়েন, এগুলোর মধ্যে তো ওই খবর নাই। কারণ ওখানে তো এই বন্যায় যারা ভাসতেছে, বন্যা হইয়া ওই এলাকার মানুষ খুব অন্যায় করে ফেলাইছে। এই অন্যায় জিনিসগুলো টিভি মিডিয়া আর তুলতে চাচ্ছে না, এটা বড় অন্যায়। বন্যার্ত এলাকায় ওলামায়ে কেরাম 80% সহযোগিতা এখন ওলামায়ে কেরাম করতেছে। এই মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, এলাকার ওলামায়ে কেরাম, আলেমদের সংগঠনগুলো ওখানে কাজ করতেছে। মিডিয়ায় এগুলো দেয় না। এক নায়িকা 200 মুড়ির প্যাকেট দিয়েছে। মুড়ি 200 মুড়ির প্যাকেট কিনতে কয় টাকা লাগে? এটা একেবারে টিভি সব জায়গায় দিয়ে দিছে, অমুকে 200 মুড়ির প্যাকেট দিছে, মানে 200 পরিবারে খাবার দিছে। কি খাবার যে দেয় তা তো দেখে আসছে। যেই খাবারটা প্রয়োজন 2-4 দিনে, ওই পরিবারটা একটু নিশ্চিন্ত হলো যে এই 2-4 দিন আমি খেতে পারবো, এমন সহযোগিতা ওলামায়ে কেরামের মধ্য থেকেই বেশি হচ্ছে। কালকে একদল যুবক, এক দলে অন্তত 15-20 জন হবে। তা আমি একটা এলাকায় গিয়েছি, যে এলাকায় এক পাড়া থেকে আর এক পাড়ায় যোগাযোগ নাই, রাস্তাগুলো ভেঙে এখন ওই পানির সাথে, হাওরের সাথে মিলে গেছে। 7-8 ফিট পানি গভীর, 7-8 হাত ওনাদের ভাষ্য অনুযায়ী।
নৌকায় যে বড় লগি থাকে, বড় বাঁশ, সেই বাঁশ নিচ পর্যন্ত যায়, তবু মাটি পায় না। ওই রাস্তাগুলো ওর সাথে মিশে গেছে। এখন যাতায়াত বন্ধ। একবারে গ্রাম, বাজারঘাটে যাওয়ার তো প্রশ্নই আসে না। ছোট ছোট ডিঙি নৌকা মাঝে মাঝে এক দুইটা দেখা যায়, ওদিকে কষ্ট করে কেউ যায়ও না, অনেক স্রোত। সে অবস্থা দেখে নিজেদেরকে আসলে নিয়ন্ত্রণে রাখা যায় না। আমি আজকে কিন্তু রাত 12টায় সিলেট থেকে রওনা দিয়েছি শুধু জুমা পড়াবার জন্য। আজকে থাকবো, আবার কিছু বাজার করে কালকে যেতে হবে। এটা আমার দায়িত্ব না। আমি মানুষের অবস্থা দেখলে, এরকম আপনাদের মাঝেও এই অবস্থা থাকতে পারে, এই মানসিকতা থাকতে পারে, আর অনেকের আছে। কেউ সেটা কারোটা প্রকাশ পায়, কারোটা পায় না, বা কারো সামর্থ্য আছে, কারো নাই। আমি 2014 সাল থেকে আলহামদুলিল্লাহ এই লাইনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছি, সব দুর্যোগে আপনাদের দোয়ায়। যাই হোক, ওখান থেকে আসার পরে নৌকাঘাটে একদল যুবক 200 মুড়ির প্যাকেট, আধা কেজি মুড়ি, আধা কেজি চিরা। লোক আসছে কয়টা? 14-15 জন। একটা মাইক্রো নোয়া গাড়ি আর একটা পিক আপ, এই দুইটা ভরে ওরা আসছে। খাবার হলো 2 থেকে 250 প্যাকেট মুড়ি, আধা কেজি চিরা, আধা কেজি মুড়ি, আর খিচুড়ি রান্না করে নিছে, এগুলো 200 প্যাকেট। এগুলো নিয়ে তারা যাবে। আমিও আসছি, আমার সাথে দেখা, দোয়া নিতে এলো। আমি বললাম তোমরা যাও, উৎসাহ দিয়েছি, ঠিক আছে, পরামর্শ দিয়েছি, তোমরা এতগুলো মানুষ এসেছো নিজের খরচে, এখন আর কথা বলে না। মানুষ টাকা দিয়েছে, টাকার কয় টাকা উঠছে তোমাদের এই অবস্থা দেখেই তো বোঝা যায়। টাকা দিছে 20,000, বাজার করছে 5,000 টাকার, 15,000 টাকা তাদের নিজের খরচে চলে গেছে। এরপর 10-20টা ছবি টবি তুলবে, দিয়ে টিয়া বলবে আমরা অনেক কিছু করে ফেলাইছি। মানে এই দেশের জনপ্রতিনিধিদের যা অবস্থা, ওইভাবে আর কি। দেখেন না ছবিতে, জনপ্রতিনিধি কেলা একটা দেয়, নেতাকর্মী 20 জন, একজন মুরব্বীর একটা কেলা দিতেছে। কেলা বুঝেন নাই? কলা আর কি। আমাদের যে অবস্থানটা, আমি যেটা বুঝাতে চাচ্ছি, বাস্তবতা দুনিয়ার বোঝার জন্যে নিজের টাকা খরচ করে হলেও একদিন সিলেট গিয়ে ঘুরে আসবেন। আর সফর করা তো এমনও ভালো, অভিজ্ঞতাও বাড়ে, সওয়াবও আছে। সফর করে দেখে আসবেন যে আমার মনটা আসলে তো অনেক শক্ত হয়ে গেছে, আমার মনটা তো নরম হচ্ছে না। আমি মনটাকে শক্ত মনটাকে কেমনে নরম করব? এই জন্য ওখানে যাবেন, একটু ঘুরে দিয়ে আসবেন। বা কুড়িগ্রাম যাবেন, যান তো সেন্ট মার্টিনে, বহু টাকার বাজেট করে, না ওখানে গিয়ে একটু ঘুরে আসেন। নিজের মনটাকে তখন বুঝাইতে পারবেন এই মানুষগুলো এক মুঠো মুড়ির জন্য কি করতেছে, আর আমার অট্টালিকা আমি হারাম দিয়ে করব, তা হতেই পারে না। এই সফরটাই আপনার জন্য হতে পারে জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা। কলবটাকে সাফ করতে হবে বাবা। আমার ভিতরে যে কেমন করতেছে, কিভাবে আপনাকে বোঝাবো? বোবা কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। কেন বোঝেন না? কি দিয়া বুঝাইলে আপনি বুঝবেন? কোন ভাষায় বুঝাইলে আপনি বুঝবেন? আল্লাহ মানুষকে সিলেটে বন্যা দিয়ে আমাদেরকে শিক্ষা দিতেছেন, তোরা সোজা হ, তোরা সোজা হ, না হয় তোদেরকেও ধরবো। আর যাকে একবার আমি আল্লাহ ধরবো, পৃথিবীর কোনো সুপারিশ তাকে বাঁচাইতে পারবে না, না দুনিয়ায় না পরকালে। আল্লাহ যাকে ধরেন তার কোনো সুপারিশও কাজ হবে না। আল্লাহর ধরা থেকে বাঁচো ভাই, নিজেকে পরিশুদ্ধ করো। আমি চিন্তা করে বসে আছি আমাকে বুঝি আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন না। আমি সূরাতুল কাউসার, এই ছোট্ট সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটা পড়তে পারেন সবাই? পড়েন তো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়েন। আপনারা আমার জীবনের সফলতার মাপকাঠি আপনি আমি নিজেই দিতে পারবো এখন থেকে। এই সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, এইটা আমি শুদ্ধ করে পারি কিনা, শুধু এতটুকু রিয়েলাইজ করেন।
এরপর আপনার যে বিশাল এক প্রশান্তির মানসিকতা আছে আমি জান্নাতে চলে যাব, সেটা নিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার এই চিন্তাটা কতটা যৌক্তিক আর কতটা অযৌক্তিক। এই সূরাতুল কাউসার আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, অথচ আমরা আশা করে বসে আছি জান্নাতে চলে যাব। আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকানো। দুনিয়ার সবাই কার কাছে ঠেকা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা। হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কোনো জন্মদাতার থেকে জন্ম নেন নাই। আল্লাহ কারো ছেলে মেয়ে নন, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, দুনিয়ার কেউ আল্লাহর মতো নয়। আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ যখন যা চাইবেন তাই হবে। আল্লাহ চাওয়ার সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ চাইলে গুনাহগারকে মাফ করে জান্নাতে দিয়া দিতে পারেন। আপনার মনে যদি আশা থাকে আমি জান্নাতে যাইতে চাই, আপনি গুনাহ করবেন না। যদি অগোচরে অনিচ্ছায় অজানার কারণে মাঝে মাঝে অন্যায় হয়ে যায়, গভীর রাতে যায় নামাজে বসে তওবা করে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওরে বান্দা, জীবন ভর ইবাদত করলাম, কিন্তু ইবাদতের মধ্যে যদি অহংকার থাকে, ভুল থাকে। নামাজ আজীবন পড়লাম, কিন্তু নামাজের কেরাত শুদ্ধ নয়। ওরে মুসলমান, আল্লাহ চাইলে আপনাকে আমাকে চেষ্টা দেখে ক্ষমা করতে পারবেন, তবে উচিত হলো কেরাত শুদ্ধ করে তারপরে নামাজ আদায় করা। মুসলমান ইমানদার, আল্লাহ এত ভালো রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া যদি কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিয়া দেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি, এই ভালো থাকার শুকরিয়ার, নিয়ামতের শুকরিয়ার আদায়ের হক হবে না। ওরে মুসলমান ইমানদার, কত মানুষ পানির মধ্যে ভাসে, খাবার নাই, খাবার পায় না, বাসস্থানের কোনো জায়গা নাই। গতকাল সিলেটের ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের মধ্যে গেলাম, সম্পূর্ণ হাওরের মধ্যে পানির মধ্যে ডোবা আছে। এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই, নৌকাও নাই, বাজারঘাট নাই। মাটির ঘরগুলো পানিতে সব ধসিয়ে দিয়েছে। যতটুকু ঘরের ভিটা আছে, যতটুকু আছে, তাও কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। মা বাবা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে কাদার মধ্যেই সারাদিন বসে থাকে। রাতের বেলা কলা গাছের ভেলা উঠাইয়া তার মধ্যে বিছনা দিয়ে শুয়ে থাকে। 4-5 দিন 10 দিন পর্যন্ত খাবার নাই। ওরে আল্লাহর গোলাম, যখন আমাদের ট্রলার নিয়ে
এক এক পাড়ায় পৌঁছি, বৃদ্ধ মহিলারা পর্যন্ত ওই পাড়ার থেকে এই পাড়ায় সাঁতার কেটে আসে, চিৎকার দিয়া হাত বাড়ায়া কাঁদে। বাবা, বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারি বেসরকারি কেউ এখানে আসে নাই, ক্ষুধার সইতে পারি না, ছেলে মেয়ের মুখে কিছু দিতে পারি না, আমাদের ঘরে খাবার নাই, কোথাও যাওয়ারও জায়গা নাই, আমাদেরকে অল্প খাবার দিয়া যাও। ওরে আল্লাহর গোলাম, কত অসহ্য যন্ত্রণা মানুষ বয়ে বেড়ায়, আর আমাদেরকে আল্লাহ কত ভালো রেখেছেন, এরপরেও নেয়ামতের শুকরিয়া নাই। আবারও আকুল আবেদন করে বলি, মনটাকে যদি একটু নরম বানাইতে চাও, বন্যার এলাকায় যাও, গিয়া দেখো কি অবস্থা। দাড়ি সাদা মুরব্বিগুলো একেবারে কুজো হয়ে গেছে, সামনে যখন এসে অসহায় হয়ে হাতটা বাড়িয়ে দেয়, নিজেকে আর ধরে রাখা সম্ভব হয় না। পর্দানসীন মা বোনেরা বাইরেও বের হতে পারে না, চাইতেও পারে না। গত 3-4 দিন আগে বোরকা পরা, মুখ ঢাকা এক পর্দানসীন মায়ের লাশ ভেসে উঠেছে। এরকম কত মায়ের সন্তান মা বাবার বুক খালি করে পানিতে ভেসে গেছে। কত সন্তান বাবা হারায়া, মা হারায়া, মা মা বলে, বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে, আর মানুষের ভিড়ের মধ্যে মা বাবাকে খুঁজে বেড়ায়। ওরে আল্লাহর গোলাম, এত কষ্ট, এত কষ্ট। ওগো আল্লাহ, সিলেটের ওই বিপদগ্রস্ত মানুষগুলোকে আপনি হেফাজত করেন। ওগো আল্লাহ, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনায় যত মানুষ পানির নিচে ডুবে আছে, আমরা অট্টালিকায় থেকে বুঝতে পারতেছি না, টাকার গরমে বুঝতে পারতেছি না। আল্লাহ গো, এই বন্যা যদি আপনার পক্ষ থেকে পরীক্ষা হয়, আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেয়, আমাদের এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়া দেন। আজকে বন্যার পানিতে এতটুকু বিপদে সব হাহাকার, কোথায় যাবে, কি খাবে, পাগল পারা হয়ে গেছে। অথচ কিয়ামতের ময়দান, আজকে বন্যার্ত মানুষের পাশে দেশের বিভিন্ন প্রান্ত হতে মানবিক মানুষগুলো সাহায্য নিয়ে সেখানে দৌড়ে যায়। মা সন্তানকে ছাড়ে না, সন্তান মাকে ছাড়ে না। একটা সম্পর্ক আছে বলে সন্তানকে বাঁচাইতে মা এগিয়ে যায়, বাবা এগিয়ে যায়। মা বাবাকে বাঁচাইতে সন্তান এগিয়ে যায়। দূর দূরান্ত থেকে আমরা সেখানে সহায়তা নিয়ে গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ সহায়তা করবে না, এমনকি মা বাবাও পরিচয় দেবে না। ওরে আল্লাহর গোলাম, আর কোন ভাষায় বুঝাইলে বুঝবেন আমার জানা নাই, ওই ভাষা আমার আর রপ্ত করা নাই। শুধু এতটুকু অনুরোধ করব, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট থাকো ভাই। আল্লাহ তো অনেক ভালো রেখেছেন। আমার সন্তানকে আইসক্রিম কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি, চকলেট কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি। ওই বন্যার্ত শিশুগুলোর কাছে আপনার সন্তানকে দাঁড় করান। পানির মধ্যে ছোট একটা মেয়ে হাঁটু পানির সমানে দাঁড়িয়ে আছে নৌকা দেখে। আমাদের রাহবার বললে দিকে যাওয়ার দরকার নাই, সবাইকে তো দিতে পারবো না। আমি বললাম, মাঝি নৌকা ঘুরাও, ওখানে যাওয়া লাগবে। কারণ ওই মেয়েটাকে দেখে মনে হলো আমার মেয়েটা পানির মধ্যে দাঁড়াই আমাদের দিকে তাকাইয়া রয়েছে। ওর হাতে একটা চকলেট দিলাম, ও যে কি খুশি। ওর ঘরে কেউ নাই, ওর মাকে ডাকলাম, একটা প্যাক সহায়তা ওদেরকে দিলাম, মহিলাও খুশি।
এই খুশির অবদানে যারা আমাদের ফান্ডের টাকা দিয়েছে, অর্থ দিয়েছে দেশ বিদেশ থেকে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 1000 টাকা বা আরো বেশি যারা দিয়েছে, আল্লাহ তাদেরকেও কবুল করে নেন। ওই মানুষগুলোর জায়গায় আপনাকে আপনি ভাবেন, আপনি থাকলে কি করতেন? আমি চিন্তা করি আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম আমি কি করতাম? কিচ্ছু করার থাকতো না। আল্লাহ বিপদ দিলে দুনিয়ার মানুষ রক্ষা করতে পারবে না। মানুষ শিক্ষা গ্রহণ করো। জমানা বয়কে হাল রহতা নেহি, গুজাশতা জমানা ফেরাতা নেহি। সময় একবার চলে গেলে সময় আর পাওয়া যাবে না। সময় চলে গেলে সময় পাওয়া যাবে না। সময় থাকতে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? সময় থাকতেই নিজেকে সঠিক জায়গায় দাঁড় করাও। আজরাইল যে কখন এসে যাবে কেউ বলতে পারে না। চিটাঙে দেখেন নাই সীতাকুণ্ডে আগুন লেগে সব ভস্ম হয়ে গেল। উদ্ধার কর্মী যারা গেলেন ফায়ার সার্ভিসের, সেখান থেকেও 7-8 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। যেই ছেলে প্রথমে ফেসবুক লাইভে মানুষকে এটা দেখিয়েছিল, যেই লাইভের কারণে সবাই জানতে পেরেছিল, সেই ছেলেটাও ওখানেই জীবন চলে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই মিরপুর থেকে অনেক ওলামায়ে কেরাম, আলেমদের বাইরেও অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছে। তারা তাদের মতো করে সেখানে সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। আমি একটা পরামর্শ দেব। আমি শুরু থেকেই যখন এই আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছি, তখন থেকেই আমার চিন্তা ছিল এটাই, আমার সংখ্যা বেশি দেখাবার দরকার নাই যে আমি 20,000 মানুষকে সহায়তা দিয়েছি। এই সংখ্যা দেখাবার মধ্যে কোনো ফায়দা নেই। আমি সংখ্যা কম হোক, কিন্তু যেই ঘরে কিছু দেব ওই ঘরের মানুষ যেন খুশি হয় এবং তার কিছু উপকারে আসে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবারও সিলেটের যত জায়গায় আমরা সহায়তা করেছি, এই গত একদিনে 15 টন জরুরি খাদ্যদ্রব্য আমি নিজের হাতে গত 2 দিনে বন্টন করে এসেছি। এবং একই প্যাকেটে, একই ব্যাগে এত আইটেম কেউ দেয় না। 16 আইটেম ছিল। একেবারে মোমবাতি, দিয়াশালাই, কয়েল থেকে শুরু করে সয়াবিন তেল এখন কেউ দেয় না, দাম বেশি। কেউ দেয় 250, সর্বোচ্চ আধা লিটার, তাও খুব কম। আমরা আলহামদুলিল্লাহ যেটা দিয়েছি কমপক্ষে 1 লিটার দিয়েছি। চাল, ডাল, পেঁয়াজ, আলু, নুন সহ আরও যা আছে, এমনকি মহিলাদের জন্য জরুরি স্যানিটারি নেপকিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আমরা দিয়েছি এবং সবাই খুশি। সবার একই কথা, আপনারা যারা দেন এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আর এতে আমাদের ফান্ডে হয়তো এখান থেকেও অনেকে পাঠিয়েছেন, আমি তো জানি না কে কোথা থেকে পাঠায়। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। যারা এখনো যাওয়ার নিয়ত করেছেন, মিরপুর থেকে কয়েকজন আমার সাথে আলোচনা করেছেন, যোগাযোগ করেছেন। এর মধ্যে আলেম আছে, আলেমের বাইরে জেনারেলও আছে। আপনারা কম পরিবারে দেন, কিন্তু ভালোভাবে দেন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে, এই যে আপনি যদি আজকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ না করুন আপনি বিপদে পড়লেও কিন্তু আপনার পাশে মানুষ দাঁড়াবে। এটাই সিস্টেম। আমি অহংকারের জন্য বলছি না, আমার তো পিকআপে চলা লাগে না, নৌকায় চলা লাগে না, পানির মধ্যে নামা লাগে না, কিন্তু এরপর ওখানে গেলে নিজেকে, আর আমি যে বড় হুজুর, আমার ডাকে হাজার হাজার মানুষ জমা হয়, এইটার মাথায় থাকে না। ওখানের বিপদ দেখলে মনে হয় আমি আসলে মানুষই হতে পারি নাই। এই মানুষগুলোর বিপদের মধ্যে আমি আমার প্রেস্টিজ নিয়ে থাকি কোন সময়। যাই হোক, দোয়া করবেন সবাই তাদের জন্য, আর আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করব সব সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করব। হারাম
হারাম কামাইটা ছেড়ে দিতে হবে। আল্লাহ মুহূর্তের মধ্যে সব কিছু কেড়ে নিতে পারে না। আপনি বসেন। আল্লাহ মুহূর্তের মধ্যে সব কিছু কেড়ে নিতে পারেন। কারটা কখন কিভাবে কেড়ে নেবে, দুইটা জিনিস সম্পর্কে পৃথিবীর মানুষ বলতে পারে না। একটা হলো কখন সে ঘুমিয়ে গেল, এটা সে বলতে পারে না। সর্বোচ্চ বলতে পারবে আমি এত সময় সজাগ ছিলাম, আমি এই সময় ঘড়ির টাইম এত দেখেছি। আর একটা হলো কখন পতন শুরু হলো, কোন জাতির পতন কখন শুরু হয় এটা ওই জাতি বলতে পারে না। আমাদের কি পতন শুরু হয়ে গেল কিনা আমরা জানি না। না হয় একের পর এক যে দুর্ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, এরপরেও একদলের যে আস্ফলন, উদ্ধত্ততা, কিছু মানুষের, কিছু টাকাওয়ালার, কিছু ক্ষমতাওয়ালার যে উদ্ধত্ততা চলছে, যেই সীমা লঙ্ঘন চলছে, না জানি আল্লাহ বাংলাদেশটাকেই গজব দিয়ে শেষ করে দেন। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।